আমরা এখন যে প্রবলেমটা দেখব সেটা হলো রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সামেশন অফ স্কোয়ার অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তার মানে আমরা আসলে যে ন্যাচারাল নাম্বারগুলো জানি বেসিক্যালি 1 2 3 4 5 6 7 এভাবে আপ টু এন পর্যন্ত, সো এই নাম্বারগুলোকে আসলে বর্গ করলে বা স্কোয়ার করলে তাদের সামেশন কত হবে আমরা সেই রেজাল্টটা দেখতে চাই অ্যাকচুয়ালি। সো ব্যাপারটা কি হচ্ছে তাহলে, এই যে 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু এভাবে যেতে যেতে n স্কোয়ার করলে আমাদের যে রেজাল্টটা হবে আমরা সেটা দেখতে চাচ্ছি সি প্রোগ্রামিং এর সাহায্যে। সো আমরা দুইটা ওয়েতে করব, একটা হলো লুপ ইউজ করে করব, আরেকটা হলো আমরা আসলে এই স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার বের করার জন্য আসলে যে সূত্রটা আছে সেটা হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এই সূত্রটা বের করেও করব। সো আমরা লজিকটা কি বলবো তাহলে, ফার্স্টে আমরা লজিকটা দেখি, সেটা হলো যেহেতু n এর ভ্যালুটা আমরা জানি না, সো ইউজারের কাছ থেকে আমরা n এর ভ্যালুটা ইনপুট নিব বা লাস্ট ভ্যালুটা ইনপুট নিয়ে সেটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে এবার হচ্ছে আমরা একটা লুপ চালাবো, লুপ চালিয়ে এবার হচ্ছে আমরা প্রতিটা লুপের ভ্যালুর হচ্ছে স্কোয়ার করে করে দেন একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা যোগ করে রেখে দিব, ফাইনালি সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিব। সো সেটা করার জন্য আমরা ফার্স্টে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই, একটা হচ্ছে n এর ভ্যালুটা আমরা ইনপুট নিব, দেন লুপ চালানোর জন্য i এবং সামেশন বা সাম বা যোগফল রাখার জন্য সাম নামক একটা ভ্যারিয়েবল আমরা চাচ্ছি। সো আমরা ফার্স্টে ইউজারের কাছ থেকে ভ্যালুটাকে ইনপুট নিতে চাই। ইনপুট নেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে সেটা হলো পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার ভ্যালু কমা হচ্ছে এম্পারসেন্ট এন এর ভ্যালুটাকে আমাদের ইনপুট নিয়ে নিলাম। আমাদের ভ্যালুটা ইনপুট নেওয়া হয়ে গেল, এখন আমরা কি কাজটা করতে চাচ্ছি, আমরা আমাদের লজিকে বলেছিলাম আমরা হচ্ছে একটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে আই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটাকে স্টার্ট করবো 1 থেকে, কারণ হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার হচ্ছে স্টার্ট হচ্ছিল 1 থেকে। এরপর হচ্ছে আমাদের আয়ের বা লুপের কন্ডিশনটা দিতে হবে, আমরা কন্ডিশনটা দিতে যাচ্ছি হচ্ছে আপ টু এন পর্যন্ত, কারণ হচ্ছে আমরা এন পর্যন্ত স্কোয়ার করে যোগ করতে চাই। দেন হচ্ছে আমরা আয়ের ভ্যালু কত করে বাড়াতে চাই, যেহেতু 1 2 3 4 5 এ হয়ে যাচ্ছে, তার মানে আমরা আয়ের ভ্যালুটা 1 1 করে বাড়াতে চাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা সামের মধ্যে ভ্যালু রাখতে চাই। সো সামের মধ্যে যখন ভ্যালুটা রাখবো আমরা জানি এতটুকু কাজ আমাদের করতে হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস। এবার আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে আইটা নিচ্ছি সেই আয়ের মানে ফার্স্টে 1 হলে তার পাওয়ার আছে 2, আমরা যদি আয়ের ভ্যালুটা 1 বাড়ার পরে 2 হলো তার পাওয়ার হচ্ছে 2, আমরা যদি আয়ের ভ্যালুটা এবার 2 এর পরে 3 হয় তাহলে তার পাওয়ার আবার হচ্ছে 2, এভাবে ভ্যালুগুলো যোগ করতে হবে। তার মানে আমরা যদি এইখানে পাওয়ার ফাংশনটা ইউজ করি ডিরেক্ট, সো পাওয়ার ফাংশন কার কার পাওয়ার হবে, আয়ের পাওয়ার কত হবে, আয়ের পাওয়ার হবে 2। ঠিক আছে, সো যদি আমরা পাওয়ার ফাংশনটাকে ইউজ করতে চাই সি প্রোগ্রামে তাহলে আমাদের এখানে এই যে ইনক্লুড করে নিতে হবে আমাদের ম্যাথ হেডার ফাইলটাকে। সো ম্যাথ হেডার ফাইলটাকে ইনক্লুড করলাম, এখানে বুঝতে হবে কি আই মানে 1, ফার্স্টে আছে 1, সো 1 এর পাওয়ার হচ্ছে 2, এরপরে 1 বেড়ে হলো 2, সো 2 এর পাওয়ার হবে 2, আমরা যেটা করতে যাচ্ছিলাম। এবার হচ্ছে এই সামের সাথে যোগ হবে, এবার যদি আয়ের ভ্যালু 3 হয় সো 3 এর পাওয়ার হবে 2, আবার যদি আয়ের ভ্যালু 4 হয় সো 4 এর পাওয়ার হবে 2, এভাবে যেতে যেতে আপ টু n এর পাওয়ার 2 হবে এবং সেটা যোগ করে করে ভ্যালুটা কোথায় থাকবে, আপাতত সামের মধ্যে থাকবে। সো আমরা যদি এবার সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিই, সে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ n কমা হচ্ছে সামের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিই, তাহলে কি হবে, তাহলে আমরা দেখি যে হচ্ছে প্রোগ্রামটাকে রান করি। আচ্ছা, এই দুই লাইনকে আমাদের হচ্ছে কমেন্ট আউট করে দিতে হবে, সো আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে দিয়ে এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখি আমাদের আউটপুট কি কি আসে। সো আমাদের কনসোলে একটা ভ্যালুকে ইনপুট দিতে হবে, সে আমরা যদি 3 ইনপুট দিই, 3 ইনপুট দিয়ে এন্টার প্রেস করি তাহলে 14 আসছে। কেন 14 আসলো, আচ্ছা আমরা একটু 3 তার মানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9, তার মানে ঠিক আছে 14। আবার প্রোগ্রামটাকে রান করে আমরা আরেকটা ভ্যালুকে ইনপুট দিতে চাচ্ছি, সে হচ্ছে আমরা 5 কে ইনপুট দিলাম, তাহলে আমাদের আউটপুট এসছে 55। সো তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। সো এতটুকু গেল হচ্ছে লুপের সাহায্যে আমরা প্রোগ্রামটাকে করলাম। সো আরো ইজি ওয়েতে যদি আমরা প্রোগ্রামটাকে করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ন্যাচারাল নাম্বার স্কোয়ার করার জন্য আমাদের যেই সূত্রটা আছে আমরা ডিরেক্ট সেই সূত্রটা ইউজ করেও প্রোগ্রামটাকে করতে পারবো। সো সেটা করার জন্য আমরা সামের এই জিরো ভ্যালুটাকে রিমুভ করে দিই, যেহেতু আমরা এবার সামের সাথে ডিরেক্ট যোগ করতেছি না। সো আমরা এখানে কত কত গুণ করবো, এবার হচ্ছে n ইন্টু আমাদের ফার্স্টে গুণ করতে হবে n প্লাস 1, দেন এর সঙ্গে ইন্টু করতে হবে 2n প্লাস 1, তার মানে 2 ইন্টু n প্লাস 1, দেন ফাইনালি আমাদের ডিভাইড করতে হবে কত দ্বারা, 6 দ্বারা। ঠিক আছে, সো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, রান করে দেখি আমাদের আউটপুট ঠিক আছে কিনা।
সো আমরা যদি 3 প্রেস করি, সো আমাদের আউটপুট 14 ঠিক আছে। আবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করে 5 প্রেস করি, সো 55 এটাও ঠিক আছে। সো তার মানে আমরা সাকসেসফুলি এই যে সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার আর এটা বের করার আসলে ডিরেক্ট সি প্রোগ্রামটা করে ফেললাম। সো আপনারা আপনাদের কোড ব্লকসে এটার প্র্যাকটিস করবেন এবং ডিফারেন্ট ইনপুট দিয়ে দেন সেটার আউটপুটটাকে চেক করবেন। সো ততক্ষণে সবাই প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।